আগামী ফেব্রুয়ারিতে হতে পারে জাতীয় নির্বাচন, এমন খবরে দেশ জুড়ে বইছে ভোটের হাওয়া। অনানুষ্ঠানিক গণসংযোগে নেমেছেন ঠাকুরগাঁও ১ আসনের সম্ভাব্য প্রার্থীরা, করছেন সভা সমাবেশ। বাকি ২টি আসনের প্রার্থীরা মাঠে না নামলেও রয়েছে আলোচনায়। যোগ্য প্রার্থী বাছাই, সুষ্ঠু এবং সবার অংশগ্রহণমূলক নির্বাচন চাইছেন সাধারণ মানুষ। ঠাকুরগাঁও প্রতিনিধি এম জসিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। দেশ জুড়ে এখন আলোচনার বিষয় নির্বাচন। আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসে হতে যাচ্ছে, এমন খবরে সম্ভাব্য প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন গণসংযোগ। ঠাকুরগাঁও ১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ এলাকায় সভা সমাবেশ করে তুলে ধরছেন নিজের ও দলের অবস্থান। আপনার ভিন্ন রাজনীতি করার অধিকার আছে, অন্য দল করবার সে অধিকারও আছে, এটা আপনার অধিকার। আমরা এটা বিশ্বাস করি এবং আপনার ওই অধিকারকে রক্ষা করার জন্য প্রয়োজনে আমরা জীবন দিতে প্রস্তুত। ওটাই হচ্ছে গণতন্ত্র। আমরা পারিবারিকভাবে আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো ভবিষ্যতে। একই আসনে মনোনয়ন দৌড়ে আছেন জামায়াতের কেন্দ্রীয় সদস্য দেলোয়ার হোসেন। আমরা রাজনীতি কর্মীরা, আমরা দেশের জন্য কাজ করি, জাতির জন্য কাজ করি, সমাজের জন্য কাজ করি। ঠাকুরগাঁও ২ ও ৩ আসনে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীদের নাম শোনা গেলেও এখনো মাঠে নামেননি তারা। এদিকে ভোটের হিসাব নিকেশ করছেন সাধারণ ভোটাররা। আগামী দিনে যে নির্বাচন আসতেছে সুষ্ঠু, শান্তিপূর্ণ হবে, অবাধ হবে এবং আমরা যোগ্য প্রার্থী নির্বাচন করব। দেশের কল্যাণে কাজ করা প্রার্থীদের বেছে নেওয়ার কথা বলছেন তারা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।